আর এই মুহূর্তে আমি দূর থেকে ডাকাতের ভিটার দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছাবো এবং সেখানকার দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো। তো আমরা শুনছি এখানে নাকি ডাকাতরা বিশ্রাম নিত, এটা কি সত্যি? ডাকাতের ভিটা ওই জন্যই তো নাম হয়েছে। ও, তারা এখানে মানে ডাকাতি দিত এবং তারা বিশ্রাম নিত। এখানকার যে একটা রহস্য, আমরা যে এটাকে ডাকাতের ভিটা বলে জানি, এই ডাকাতের ভিটার কি রহস্য আছে কোনো কিছু আপনার জানা মতে? আমরাও ছোটবেলা থেকে জানিয়ে আসতেছি যে এটা ডাকাতের ভিটা, এখানে জোড়াদহ বলা হয়। বন্ধুরা, ইন্টারনেটে খোঁজাখুঁজির পর ডাকাতের ভিটার লোকেশন সম্পর্কে এবং বিস্তারিত যা যা জানা যায় সেটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত বিল চলন বিল। এই বিল পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ 3 জেলার সীমানায় অবস্থিত। আর এই বিলের মাঝে সুউচ্চ একটি ভিটা অবস্থিত। এই ভিটার মাটির নিচে সুড়ঙ্গ পথে ইটের বাড়িঘরের অস্তিত্ব পাওয়া গেছে। লোকমুখে শোনা যায় ডাকাত দল ঘোড়া নিয়ে ডাকাতি দিয়ে এসে এই মাটির নিচের ঘরে অবস্থান করত। আমরা কিন্তু ডাকাতের ভিটা চলে আসছি অলরেডি। একটু পরেই ভিটার উপরে যাবো, সেখানকার দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসলে ডাকাত আছে কি নাই সেটা খুঁজে খুঁজে দেখবো। আর এখানকার যে কল্পকাহিনী যেগুলো আছে সেগুলো জানার চেষ্টা করবো। তো এখানে আসার পর যেমনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর কিন্তু অপশান আছে। আর নির্দিষ্ট ভাড়া দিয়ে আপনারা নৌকা চড়ে এখানে ঘুরে বেড়াতে পারবেন। আর বর্ষার সময় কিন্তু এই রাস্তাটা কিন্তু পানির নিচে তলিয়ে যায়। এখন কিন্তু বর্ষার পানি খুব একটা বেশি আসে নাই, চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখনও কিন্তু বিলে পরিপূর্ণ পানি আসেনি, কিন্তু ফাঁকা মাঠ দেখা যাচ্ছে আর সামান্য কিছু পানি আছে। আর সম্পূর্ণ পানি আসার পর কিন্তু অন্যরকম একটা দৃশ্য তৈরি হয় এখানে। আর এখানে আসার পর কিন্তু কয়েকজন ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। আর এই পাশে দর্শনার্থীদের এক অংশ আপনারা দেখতে পাচ্ছেন। আর দূর থেকে আমি আপনাদেরকে ডাকাতের ভিটাটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আপনারা, এটাই কিন্তু সেই ডাকাতের ভিটা। প্রিয় দর্শক, এখানে কিন্তু আমরা যাব একটু পরে, অল্প সময়ের মধ্যে। এখানকার যে একটা রহস্য, আমরা যে এটাকে ডাকাতের ভিটা বলে জানি, এই ডাকাতের ভিটার কি রহস্য আছে কোনো কিছু আপনার জানা মতে? আমরাও ছোটবেলা থেকে জানিয়ে আসতেছি যে এটা ডাকাতের ভিটা, এখানে জোড়াদহ বলা হয়। হ্যাঁ, জায়গার নাম হচ্ছে জোড়াদহ। এখানে জোড়াদহ 2 ভাই ছিল। তারা মানে যদি কেউ কোনো মানুষের, নিরীহ মানুষের উপর নির্যাতন করতো, তারা 2 ভাই এটা প্রতিহত করতো আর কি। এইটা আমরা শুনে আসছি। আর এই যে ডাকাত নাকি এখানে বিশ্রাম নিত, এটা কি সত্যি ঘটনা? হ্যাঁ, এটা ডাকাতের ভিটা বলা হয়তো, কিন্তু এর নিচে অনেকে বলতো যে নিচে ঘর দরজা আছে, কিন্তু আমরা তো ওটা দেখিনি। তবে ওই পুকুরটা করার সময় নিচে থেকে আপনার 6-7 ফিট নিচে থেকে ওই শান বাইর হয়েছে, মানে রাস্তা। তাতে মানে বোঝা যায় যে এখানে যে নিশ্চয়ই কোনো গুপ্ত ঘর আছে, সেই ঘরের ভিতরে ডাকাত আশ্রয় নিত বা এখানে বিশ্রাম নিত আর কি। হ্যাঁ, এরকমই আমরা শুনে আসছি, কিন্তু এখনো আমরা এগুলোর কোনো ইয়ে পাইনি আর। তবে নিচে অনেক কিছুই খোলামোলা এটা সেটা আছে আর। আচ্ছা, এখানে যে ইটের তৈরি কোনো স্থাপনার নিদর্শন আছে নিচে আর? এটা ইটের তৈরি নিচে আছে কিনা জানি না, তবে ওই পুকুর কাটার সময় ওই ভেকুতি মাটি যখন কাটে তখন 6-7 ফিট নিচে রাস্তা ছিল, মানে ইট দিয়ে চুনসুরকির ঢালাই দিয়ে রাস্তা করা ছিল। আচ্ছা, আর আমরা এখন কিন্তু সামনের দিকে এগোচ্ছি। ডাকাতের ভিটা, মেন ভিটা যেটা, সেখানে কিন্তু আগানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মেন ডাকাতের ভিটা। ভাই, এখানে বাসা, এটার কোনো কল্পকাহিনী আছে কি, জানেন কিছু? তো এখানকার একজন ভাইকে আমরা পেয়েছি, তো ওনার কাছে শুনবো যে এখানকার কল্পকাহিনী আসলে কেমন। তো ভাই, আমাদেরকে একটু শোনাবেন। ভাই প্লিজ একটু শোনান আমাদেরকে এখানকার কল্পকাহিনী। ওই বিলপাড়ের একজন লোক একটা মোষ বেশি যাইতে লাগছিল। আচ্ছা। আর একটা ঘরত নিয়ে যাচ্ছে, যে ডাকাত ধরে বলছিল যে তুই একটা বেচছ, একটা বেচিস নেই কে? ওই যে বেচরি টাকা দিয়ে বেচিস নেই কে? এই মারছে, বেচতে লাগে, লস হলে আমার হইতে বেচতে লাগে। আচ্ছা আচ্ছা, এই কথা বলে লোকটা টাকা দিয়ে মারছিল, মারটা খাওয়া চলে গেছে। তো আমরা আস্তে আস্তে সেই ডাকাতের ভিটার উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে কি কি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আমরা দেখতে পাচ্ছি একটি ঘর আছে এখান থেকে, আর হচ্ছে এই যে খেজুরের গাছ দেখতে পাচ্ছি, আর কিছু আপনার এই যে সরিষা এগুলো চাষ, সরিষা না, কিছুটা তিল চাষ করা হয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি আমরা। আর এখানে একটা ঘর আছে, আসলে এই ঘরটা কিসের, এই ঘর সম্পর্কেও আমরা জানানোর চেষ্টা করব। এখানকার যে আসল রহস্যটা কি সেটাও আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। এখানেও আরেকটি ঘর দেখতে পাচ্ছি, এটা মনে হচ্ছে কোনো চায়ের দোকান আর কি। তো আসলে দেখা যাক এটা কি আসলে। তো এটা আসলে একটা
চায়ের দোকান আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কি কি আছে সেগুলো আমরা দেখে নিই। বট গাছ আছে একটা, এই বট গাছের নিচেই তারা বোধহয় বিশ্রাম নিত আর কি। আর এখানে কিছু গাড়ি আছে, আর এই যে দোকানপাট দেখতে পাচ্ছেন, আর প্রচুর দর্শনার্থী এখানে এসেছে সেগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছে, ঘরটাও দেখতে পাচ্ছেন আপনারা। বিশ্রামের জন্য এখানে একটা ঘর রয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন আপনারা। আর এই পাশে কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বাম পাশে আরও একটি দোকান রয়েছে দেখতে পাচ্ছেন। আসলে এই পাশে কি আছে সেটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি। চারপাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাশে একটি রাস্তা আছে, দেখা যাক কি আছে এখানে, দেখে নিই আমরা একটু। রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে আসলে কি আছে দেখি আমরা। এখানে একটা পুকুর কাটা হয়েছে সেটা দেখতে পাচ্ছি। আর এখানে তো অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে, আসলে একটা বিনোদন কেন্দ্র। তো এই হচ্ছে এখানকার দৃশ্য, আমি আপনাদেরকে দেখালাম। আসলে যেটুকু শুনেছেন বা জেনেছেন এটাই মেইন আর কি। তো আমরা শুনছি এখানে নাকি ডাকাতরা বিশ্রাম নিত, এটা কি সত্যি? ডাকাতের ভিটা ওই জন্যই তো নাম হয়েছে। ও, তারা এখানে মানে ডাকাতি দিত এবং তারা বিশ্রাম নিত। এটা মোটামুটি 20-22 বছর আগের ঘটনা, 20-25 বছর আগের ঘটনা, 20 থেকে 25 বছর আগের ঘটনা দর্শক, যে এখানে নাকি ডাকাতরা একসময় বিশ্রাম নিত। আসলে 20 থেকে 25 বছর আগে কিন্তু প্রত্যন্ত অঞ্চল ছিল আমাদের এই সারা বাংলাদেশে, কিন্তু অনেক অঞ্চল কিন্তু প্রত্যন্ত ছিল, সেগুলো কিন্তু এখন জমজমাট হয়ে গেছে, জাঁকজমক হয়ে গেছে, যার জন্য কিন্তু অনেকে কিন্তু এগুলো বিশ্বাস করতে চায় না আমরা। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। ভাইয়ের নামটা কি? আবু তাহের। তো আবু তাহের ভাইয়ের কাছ থেকে আমরা কিন্তু এখানকার একটা যে বিশাল রহস্য, সেই রহস্যটা কিন্তু শুনলাম। আমি কিন্তু নিজেও মানে আমার খুব মানে অবাক লাগছে যে আসলে এই জায়গাটা আমি শুনছি অনেক দিন থেকে, আজকে ফার্স্ট টাইম আমি এখানে আসলাম। আমার নিজের ভিতরে কিন্তু একটা অন্যরকম ফিলিংস অনুভব করছে। তো ভাইয়ের কাছে শুনে আমার কিন্তু খুব ভালো লাগলো। জানি না আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই মধ্যে যাবেন, যাতে আপনি স্ক্রিন না দেখে পান, আপনার সামনের দৃশ্য যাতে না দেখে পান, মোবাইল নিয়ে করতেছি। প্রিয় বন্ধুরা, আমরা ডাকাতের ভিটায় প্রবেশ করতেছি আস্তে আস্তে। চমৎকার একটি জায়গা। এই সাইডে যান, আরো সুন্দর দৃশ্য আসবে। এই সাইডে দিলে আমার আবার হাত আগে দেন, সামনে আগে দেন। এরকম দেওয়া ভাই হয় না, ওটা হয় না, এদিক দিয়ে ভালো হয় আমার। মেলা হচ্ছে বুঝছো না, এই যে ডাকাতের ভিটা তার নাম